বন্ধুরা আমরা বলি এটা কলাত্তর। আজকে আপনাদেরকে দেখাবো কলাত্তর রান্নাটা কিভাবে রান্না করে। আমরা এখন কুচি কুচি করে কেটে নিছি কলাত্তরটা, আলু সিদ্ধ করে নিলাম এবং কলাত্তরটা দিয়ে দিলাম। এখন হলুদ এবং লবণ দিয়ে সিদ্ধ করে নেব। আমাদের সাথে থাকবেন, এখন রান্নাতে চলে যাচ্ছি। পরিমাণের মসুর ডালও দিয়ে দেব। মসুরের ডালটা আমরা ধুয়ে নিলাম, আলুটাও সিদ্ধ করে এভাবে টুকরো টুকরো করে ভেঙে নিছি। তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। রসুন কুচি দিয়ে দিলাম। বাটা দিয়ে দিলাম। একটু ভেজে নিলাম। একটু করে গরম জল দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। একটু করে লাল মরিচ দিয়ে দিলাম, যেহেতু আমরা কাঁচা মরিচ দেব। জিরে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। আর একটু গরম জল দিয়ে দিলাম। 3 থেকে 4 মিনিট ভালো করে কষাইতে হবে, যাতে কাঁচা গন্ধটা না থাকে। ব্লান্ড করা কাঁচামরিচ দিয়ে দিলেন। মসুরের ডালটা দিয়ে দিলেন। ডালটা ফুটার জন্য 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। আমাদের ডালগুলো ফুটে গেছে, এখন আমরা সিদ্ধ আলুগুলো দিয়ে দেব। সিদ্ধ যখন আলু দিয়েছি, এখন আমরা কলার মোচাগুলো দিয়ে দেব। একটু একটু ঝোল থাকবে, এইভাবে আমরা রান্না করে খাই, অনেক স্বাদ লাগে। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। একটু গরম পানি দিয়ে দিলাম। একটু করে গরম মশলা দিয়ে দিলাম। দশ মিনিটের জন্য ঢেকে দিলাম। বন্ধুরা আমাদের হয়ে গেছে, একটু একটু ঝোল থাকবে। আপনারা এভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন, অনেক স্বাদ লাগবে। আমরা এভাবে রান্না করে খাই, ভালো লাগবে। যদি নতুন বন্ধু হয়ে থাকেন, লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে কোনো ভিডিও অথবা লাইভে। সবাই ভালো থাকবেন।